এই তোমরা কেউ কথা বলবে না, আস্তে আস্তে কথা বলবে। এখানে বড় মানুষ যারা আছে তারা কেউ কথা বলে, তোমরা বলবে না, চুপ থাকবে। হ্যাঁ, সবাই যেমন চুপ, তোমরা এমন চুপ থাকবে। এরপর মনে আছে শাবান। এই বাবা ভাইরা আমার, এই মাসটি হলো শাবান মাস, অত্যন্ত ফজিলতের মাস, সওয়াবের মাস, বরকতের মাস। আশহারু রাহমাতুল রাহমাতুল গুফরান, এই মাসটি হলো রহমতের মাস। গুফরান মানে ক্ষমার মাস, ক্ষমা পরিত্যাগের মাস। আল্লাহর কাছে ক্ষমা পাইবেন। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূলের ফরমান, ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান, যখন তোমাদের মাঝে শাবান মাসের অর্ধেক সময় মানে অর্ধেক মাস উপস্থিত হইবে, অর্ধেক রাত তথা 14 তারিখ দিবাগত রাত্র নিসফু শাবান মানে আধা মাস উপস্থিত হইবে। ফাকুলু লাইলাহা ওয়া সুমুহা ইয়াওমাহা, ফাইন্নাল্লাহ তাআলা ইউনাজ্জিলু ফিহা বিগুরুবি শামসি ইলা সামা'i দুনিয়া ফায়াকুলু আলা মান মুস্তাগফিরুহু ফাগফির লাহু, আলা মান মুস্তাগফিরুহু ফারসাকাহু, আলা মান মুবতালিয়াহু ফাআফিহি, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতুলুআল ফাজর। আল্লাহ নবী বলেন, তাকবুলাইয়াতু সাওমুহু ইয়াফানা বাইনাল্লাহ তাআলা ইউনাজ্জিলু, তোমরা ওই দিনটা কভার করে রাত্রিবেলা নামাজ আদায় করবে, দিনের বেলা রোজা আদায় করবে। সুবহানাল্লাহ। আমরা কিছু শাবান মানে শাবান মাসের অর্ধ তারিখ যখন পাবো, রাতের বেলা ইবাদত করব, নামাজ পড়ব এবং দিনের বেলা কি করব, রোজা রাখবো। এরপরে বলছেন ফাইনাল্লাহ তাআলা ইউনাজ্জিলু, এই রাত্রিতে আল্লাহ তাআলা লিগুরুবি শামসি, আসমানের প্রথম আসমানে চলে আসে, ইলা সামাই প্রথম আসমানে, আর দুনিয়া ফায়াকুলু, দুনিয়ার মানুষকে ডাকতে থাকে, আলা মান মুস্তাগফিরুহু, কারা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ আজকে এই রাত্রিতে তোমাদেরকে ক্ষমা করে দেব। ওমান মুস্তাগফিরুহু ফাগফিরুহু, কার রিজিকের অভাব আছে আমার কাছে রিজিক চাও, এই রাত্রিতে আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। আলা মান মুবতালিহু ফাওয়াফা, কে বিপদগ্রস্ত আছে, ঋণগ্রস্ত আছে, আমার কাছে চাও, আমি আজকের রাত্রিতে তোমার বিপদ মুক্ত করে দেব, এই উদ্ধার করে দেব। সুবহানাল্লাহ। আলা কাযা হাত্তা ইয়াতুল ফাজর, এইভাবে করে আল্লাহ তার মুমিন বান্দাদেরকে ফজর পর্যন্ত প্রথম আসমানে থেকে ডাকতে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা সবসময় আল্লাহরে ডাকি, জোরে বলেন ঠিক না? আল্লাহ বলতেছে এই নিসফু শাবানের যে রাত্রি আসবে, এই রাত্রিতে তোমরা আমাকে ডাকার আগে আগে আমি আল্লাহ তোমাদেরকে ডাকতে থাকবো। জোরে বলে সুবহানাল্লাহ। وقال عليه السلام, من صام 3 أيام من الشعبان بعث الله يوم القيامة على نقاط من النور في الجنة। আল্লাহ নবী ফরমান, যখন তোমরা শাবান মানে শাবান মাস পাইবা, তখন তোমরা 3টা রোজা রাখবা। কয়টা রোজা? একটু কথা বলতে হবে। কয়টা রোজা? 3টা রোজা। 3টা রোজা রাখলে কি সওয়াব? হাসরের ময়দানে যখন মানুষকে ওঠানো হবে, আল্লাহ বলতেছেন এই 3টা রোজা যে ব্যক্তি রাখবে, আমি আল্লাহ তাআলা কবর থেকে তাকে উটের উপর আরোহণ করে হাসরের ময়দানে উঠাইব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল 3টা রোজা রাখলে সওয়াব আছে না নাই? সম্মান আছে না নাই? সম্মানটা হলো হাসরের ময়দানে ফেরেশতা কাউকে হাতে করে টান দৌড়াইব, কাউকে পোশাকে ধরে টান দৌড়াইব, কাউকে ঠেলা টাকা উঠাইব। আর যে এই ব্যক্তি এই রোজা 3টা রাখবে, আল্লাহ বলতেছে তাকে যত্ন সহকারে উটের উপর বসাইবে, আর উট তাকে নিয়ে হাসরের ময়দানে আসবে। করে করে সুবহানাল্লাহ। وقال عائشة رضي الله تعالى عنها, ما رأيت صلى الله عليه وسلم في شهري أكثر منه صياما في شعبان। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি প্রিয় নবীজিকে এই শাবান মাস ছাড়া অন্য কোন মাসে অধিক পরিমাণ নফল রোজা রাখতে দেখি নাই। তার মানে শাবান মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে আল্লাহ নবী বেশি বেশি নফল রোজা রাখছেন। তার মানে শুধু 3টা রোজা না, আপনি ইচ্ছা করলে পুরো মাসই রোজা থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আপনার স্বাস্থ্যের উপর নির্ভর করে। তবে একদিন একবার একদিন রোজা রাখলে দাউদি রোজা হয়। সপ্তাহের মধ্যে সোমবার, মঙ্গলবার, সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার 3 দিন রোজা রাখলে এটা একটা সপ্তাহে হক আদায় হয়। সাদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এটা রাখলে হয়। আর নিসফু শাবানের কথা তো আল্লাহ আলাদা করে উল্লেখ করে দিয়েছে। নবীজিকে জানাই দিয়েছে, আপনার উম্মতকে জানাই দিন নিসফু শাবান মানে এই শাবানের 14 তারিখে যেন তারা রোজা রাখে, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। বিশেষ আল্লাহ তাআলা কোরআন কারীমের সাথে বলেছেন,